তো আফগান দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বদরের কথা আবার স্মরণ করিয়ে, দেহের বন্দিগি, আত্মার বন্দিগি, মালের বন্দিগি আল্লাহ তাআলার বিধান অনুযায়ী করে। যারা সিফাত গ্রহণ করেছে, সিফাতি মুমিন যদি হতে পারে, আল্লাহ বলে আমি বিজয় দান করব। আগামীর যুদ্ধ নীতি কেমন হবে মুসলিমদের, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। কারণ এখন তো অলরেডি অনেকে বলা শুরু করেছে যে আগে অস্ত্র টস্ত্র বানায়া তারপরে বাতিলের বিরুদ্ধে কথা বলতে হবে। হারফ টিভি, সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ইত্তাবাহুম ইলা ইয়াউমিদ্দিন। হযরত হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় জামিয়া ওয়াহিদিয়া আল ইসলামিয়ার দুধলের আয়োজনে ঐতিহাসিক বদর দিবসে উপস্থিত আমার প্রিয় প্রতিষ্ঠানের সম্মানিত আসাতিজা کرام, উপস্থিত আমার ছাত্র বন্ধুরা, সকলকে নিবেদন করছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মোটা দাগে প্রতিযোগীরা বদর দিবস নিয়ে যতটুকু আলোচনা করেছেন, আশা করি সকলের সামনে বদর সম্পর্কে সুস্পষ্ট একটি ধারণা উপস্থাপিত হয়েছে। আজকে আমি শুধু বদর থেকে আমরা আমাদের শিক্ষা কি, এই জায়গা থেকে কয়েকটি পয়েন্টে আমি আলোচনা করতে চাই। তার পূর্বে বদরের প্রেক্ষাপট, আসলে বদর ইতিহাসে অবস্থানটা কি? আসলে ইতিহাসে বদর কিন্তু অবধারিত ছিল। এটা কাফেরদের জন্য অবধারিত ছিল, একই সাথে মুসলিমদের জন্য অবধারিত ছিল। বদরের কোনো বিকল্প ছিল না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে প্রকাশ্যে ঘোষণা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনি এবার প্রকাশ্যে আপনার নিকট যারা নিকটজন আছে তাদের কাছে দ্বীনের দাওয়াতটা প্রকাশ্যে ঘোষণা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যখন মক্কাবাসীকে আহ্বান করলেন, ইসলামের প্রকাশ্য ঘোষণা করলেন, তার ঘর থেকে সব থেকে তার আপনজন, তার আপন চাচা আবু লাহাব সর্বপ্রথম তার বাধা হয়ে দাঁড়ালো। এই বাধা শুধু এখানে থেমে থাকেনি, এটা শারীরিক নিগ্রহ পর্যন্ত পৌঁছিয়েছে। শুধু শারীরিক নিগ্রহে পৌঁছায় নেই, যারা ইসলাম গ্রহণ করত তাদেরকে নির্মম নির্যাতন অত্যাচারের মোকাবেলা করতে হতো। আমরা উপমাস্বরূপ হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলতে পারি। তিনি কৃতদাস ছিলেন, এক আল্লাহ তাআলার ডাকে, এক আল্লাহর কালেমা তাওহীদের ঘোষণা দেওয়ার অপরাধে উত্তপ্ত বালুর মধ্যে তাকে শুইয়ে রেখেছিল। তাকে গরম করে লোহা তার শরীরের মধ্যে সেকা দেওয়া হতো। হাদিসে উল্লেখ করা হয়েছে, ইতিহাসের কিতাবগুলোতে উল্লেখ হয়েছে, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে, শরীরের মধ্যে এত বড় বড় গর্ত ছিল যে এর মধ্যে হাত ঢুকিয়ে দেওয়া যেত। এই গর্তগুলো এমনি এমনি কোনো রোগ বালাইতে হয় নাই, এটা ওরা যে লোহা গরম করে তার শরীরের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, সেই লোহা ঢুকানোর কারণে তার শরীরে এরকম বড় বড় গর্ত হয়েছিল। আর একজনের কথা বলতে পারি, ইসলামের প্রথম মহিলাদের মধ্যে যিনি শাহাদাত বরণ করেছিলেন, হযরতে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক আল্লাহ তাআলার এই কালেমার ঘোষণা থেকে তাকে সরে আসতে বলা হয়েছিল। তিনি অস্বীকার করার ফলে তার লজ্জাস্থানে বল্লম নিক্ষেপ করে আবু জাহেল তাকে হত্যা করে। কাফেরদের অত্যাচারে মুসলমানদের জন্য মাক্কাতুল মুকাররমা এত বিভীষিকাময় জায়গায় পরিণত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবার হাতিমের সাথে এলান দিয়ে বসে আছেন। সাহাবারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আমাদের মুক্তি কবে হবে? এইভাবে অত্যাচার আর কতদিন চলবে? তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনার জন্য সাহাবাদেরকে বললেন, তোমাদের অত্যাচারের মাত্রা কতদূর পৌঁছিয়েছে, অথচ পূর্বের জমানার নবীদের উম্মতেরা শুধু কালেমার ঘোষণা দেওয়ার অপরাধে তাদেরকে জমিনের মধ্যে শরীরের অর্ধেকটা গেঁথে দেওয়া হতো, এরপরে গাছ কাটার করাত আনা হতো, মাথার উপর থেকে ডানে বামে টেনে টেনে তাদেরকে করাত দিয়ে পুছিয়ে পুছিয়ে তাদেরকে
তিলে তিলে হত্যা করা হতো। আমরা নিরানি দেখেছি বোধহয়, এই যে ঈদে আপনার লোহার দিয়ে যে ঘাস আগাছা যে উঠায় না, এরকম অনেকগুলো আংটা থাকে, বলে যে এভাবে নিরানির মতো এভাবে চিরুনি তৈরি করতো তারা লোহার। এই চিরুনি কোপ দিয়া শরীরের মধ্যে ঢুকায়া মাথা থেকে পা পর্যন্ত টেনে টেনে পা পর্যন্ত নিয়ে যাইত। ওই লোহার চিরুনির সাথে নারী ভুঁড়ি রক্ত মাংস একাকার হয়ে তিলে তিলে ওই লোকটা শাহাদাত বরণ করত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পর্যায়ে আল্লাহ তাআলার নির্দেশে সাহাবাদেরকে অনুমতি দিলেন, যারা অত্যাচার থেকে এখান থেকে রক্ষা পেতে চাও তারা হিজরত করতে পারো। মুসলিমদের প্রথম একটা দল তারা আবিসিনিয়ায়, বর্তমান ইথিওপিয়াতে তারা হিজরত করে। পরবর্তীতে একটা পর্যায়ে 622 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ একটা পর্যায়ে সাহাবাদের অধিকাংশ যারা যে যেখানেই অবস্থান করতেছিল সকলেই মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করে। মক্কা ভূমি ত্যাগ করতে মুসলিমদের দেরি হয়েছে, কিন্তু তাদের জায়গা জমি স্থাবর অস্থাবর সম্পত্তি দখল করতে কাফেররা দেরি করে নাই। তাদের জায়গা জমি বাড়িঘর যা কিছু ছিল সব লুটে পুটে ওরা নিয়ে গিয়েছে। এতে ওরা ক্ষান্ত হয়নি। যখন কাফেরেরা জানতে পারলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সনদে সিগনেচার করেছেন, এই মদিনার সনদে ইহুদি খ্রিস্টান মুসলিম নির্বিশেষে মদিনায় অবস্থানরত সকলে এটার সাথে ঐক্যমত্যভাবে এটায় সিগনেচার করেছে। কিন্তু মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই আস-সালুল তিনি আশায় ছিলেন যে মদিনার তিনি বাদশাহ হবেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে তার এই বাদশাহ হওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। তো আব্দুল্লাহ বিন উবাই উপরে উপরে মুসলমান হলেও তিনি চিঠি লিখলেন মক্কার কুফফারে কোরাইশের কাছে, তাদের উস্কানি দিতে থাকলেন এই মদিনার রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ইয়াহুদিরা উস্কানি দিতে থাকলো মদিনার নবগঠিত ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, তো মক্কার কাফেরেরা সিদ্ধান্ত নিল যে তাদের রসদ টাকা পয়সা আরও বেশি করে জোগাড় করে অস্ত্র শস্ত্র জোগাড় করে তারা নবগঠিত রাষ্ট্র ইসলামী রাষ্ট্র মদিনাকে দুনিয়ার জমিন থেকে চিরতরে মুছে দিবে। মক্কায় রাজনৈতিক সভার একটা জায়গা ছিল, যেটা আমরা আমাদের যেমন সংসদ ছিল, ওদের একটা জায়গা ছিল যেটাকে দারুন নাদোয়া বলা হতো। দারুন নাদোয়াতে মিটিং হলো। এখনই যদি আমরা মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে থামাতে না পারি, তাহলে তার সাথীদেরকে এবং তাকে যে আমরা এই মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য করেছি এর প্রতিশোধ সে নিবে। তার সাথীদেরকে নিয়ে আমাদেরকেই আমাদের মক্কা থেকে একটা সময় বিতাড়িত করবে। অতএব অঙ্কুরেই তাদেরকে বিনাশ করতে হবে। সিদ্ধান্ত মোতাবেক সকলের যা যা মাল সামানা ছিল এইগুলো এক কাফেলায় করে আবু সুফিয়ানের নেতৃত্বে 200 লোক সহ সিরিয়ার দিকে পাঠিয়ে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন জানায়া দিল, ইয়া রাসূলুল্লাহ, কাফেরেরা এভাবে ষড়যন্ত্র করতেছে, ওরা এই কাফেলা থেকে যেভাবে টাকা পয়সা এবং অস্ত্র যদি সংগ্রহ করতে সক্ষম হয়, তাহলে মদিনা রাষ্ট্র ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে দাওলাত আল ইসলামিয়া খেলাফত আলা মিনহাজুন নবুয়াতের উপরে যেটা দাঁড়িয়েছে, ইসলামী রাষ্ট্র হয়েছে, এটাকে ওরা ধ্বংস করে দিবে, মুসলমানদেরকে কচুকাটা করে দুনিয়া থেকে বিদায় করবে। অতএব ইয়া রাসূলুল্লাহ, এই কাফেলাটা যদি ধরতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে ওয়াদা দিচ্ছে 2টা দল থেকে একটা ঈদ তাফসিরে উল্লেখ করা হয়েছে। একটা বলা হয়েছে নাফার, আর একটাকে বলা হয়েছে ঈদ। একটা বলা হয়েছে যে নাফার, এটা মানে হলো অস্ত্রসহ অস্ত্রসজ্জিত একটা সৈন্যবাহিনীর দল অথবা বাণিজ্য কাফেলা। 2টার যে কোনো একটা আপনাদেরকে আয়াত্তা দিন আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এটা জানানো হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সাহাবা আজমাইনদেরকে কাছে কাছে যারা ছিল তাদেরকে ডাকলেন, পরামর্শ করলেন। তো সাহাবারা চিন্তা করলো, যেহেতু মক্কা অনেক দূরে আর আবু সুফিয়ানের কাফেলা অলরেডি কাছাকাছি চলে আসছে, কাজেই আমরা যদি আক্রমণ করতে যাই তাহলে আমাদের আয়ত্তাধীন হবে এই আবু সুফিয়ানের কাফেলা, যেখানে 200-র মতো লোক আছে। এটার বিপক্ষে অল্পের মধ্যে আমাদের লড়াই করে জয়লাভ করা এবং গনিমত লাভ করা আমাদের জন্য সহজ হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত ছিল ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 7 নম্বর আয়াতে এটা উল্লেখ করেছেন, ওয়াইদ ইয়াইদুকুমুল্লাহু ইহদা আত-তাইফাতাইনি আন্নাহা লাকুম ওয়া তাওয়াদ্দুনা আন্না গায়রা যাতিশ শাওকা
তাকুনা লাকুম ওয়া ইউরিদুল্লাহু আন ইউহাক্কাল হাক্কা বিকালিমাতিহি ওয়া ইয়াকতা'a দাবিরাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে তোমরা তো আসলে আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াদা করছিল দুইটা দলের যে কোনো একটা দল তোমাদের আয়ত্তাধীন করে দিবে। স্মরণ করো সে সময়ের কথা যখন তোমরা ওই দুই দলের মধ্যে সহজ দলটা খুব পাওয়ার জন্য উদ্গ্রীব ছিলে যে তোমরা বাণিজ্য কাফেলাটার আক্রমণ করে বিজয় লাভ করে অল্পের মধ্যে বিজয় নিতে পারবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত ছিল ভিন্ন। আল্লাহ জগৎবাসীকে দেখাতে চেয়েছিলেন যে আসলে সংখ্যাধিক্য, অস্ত্র, জনবল, ধনবল এইগুলা দিয়ে আসলে বিজয় লাভ করা যায় না। বিজয়ের মূল কাঠি হবে রব্বে কাবার সাহায্য যার সাথে আছে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, যার কাছে আল্লাহর সাহায্য যত নিকটবর্তী হবে তার বিজয়ের মালাও অত কাছাকাছি চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালে প্রায় 1 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত মোটা দাগে এই আপনার বদর নিয়ে আলোচনা উপস্থাপন করেছেন। আলে ইমরান সহ অন্যান্য সূরার মধ্যে এগুলো উল্লেখ করা হয়েছে। তো যাই হোক, মুসলমানেরা যখন পজিশন নিল যে আবু সুফিয়ানকে প্রতিমধ্যে আক্রমণ করবে, আবু সুফিয়ান কাছাকাছি আসার পরে সে দেখলো যে উটের মল রাস্তা, এটা সে পরীক্ষা করলো পানি দিয়ে ধুয়ে, দেখলো যে চিকন চিকন ছোট ছোট বিচি। আবু সুফিয়ান বুঝতে পারলো যে এটা মদিনার উট, কারণ এই খেজুর, এই বিচিওয়ালা খেজুর মদিনায় সাধারণত হয়। আবু সুফিয়ান আশঙ্কা করলো এবং সংবাদ নিল এবং নিশ্চিত হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীদেরকে নিয়ে ওদের এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য দাঁড়িয়েছে। তা আবু সুফিয়ান বার্তাবাহক পাঠায়া দিল মক্কায় যে আমাদের কাফেলার উপর আক্রমণ হচ্ছে। আবু সুফিয়ান যেখানে মদিনার পাশ হয়ে বদর হয়ে মক্কায় যাওয়ার কথা শর্ট রোড, সেখান থেকে বিকল্প রোড সে ব্যবহার করে রেড সি যেটাকে বলা হয়, মানে লোহিত সাগরের পাশ ঘেঁষে সে বিকল্প রোডে মক্কার দিকে রওনা দিল। এদিকেই সংবাদ পেয়ে আবু জাহেলের নেতৃত্বে 1000 প্রশিক্ষিত দুর্ধর্ষ সৈন্য বদরের দিকে রওনা নিল। তারা মোটা দাগে চলে আসলো, প্রায় কাছাকাছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন যে মদিনায় থেকে ওদের সাথে যুদ্ধ করা যাবে না, তাহলে নারী শিশু এরা অনিরাপদ হয়ে যাবে। মদিনা থেকে সামনে আগায় ওদেরকে মোকাবেলা করা হবে। সংক্ষিপ্ত কথা হলো, মদিনা থেকে দক্ষিণ পশ্চিমে 80 কিলোমিটার 80 মাইল দূরে বদর নামক স্থানে কাফেররা ঘাঁটি গাড়ল, মুসলমানরাও গিয়া সেখানে উপস্থিত হলো। তো প্রতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে মিটিং করলেন। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে তাবারি সহ অন্যান্য তাফসির গ্রন্থগুলোর মধ্যে এটা সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে পরামর্শ করলেন। এই পরামর্শে সাহাবারা প্রথমে তারা দ্বিধান্বিত ছিল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি না বলে নাই, কিন্তু তারা মানে সাহস দেখাচ্ছিল না। তারা বললো যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আসছিলাম এই আশা নিয়ে, এই প্রস্তুতি নিয়ে যে কাফেলার আক্রমণ করবো। ওদের 200-র মতো লোক আছে, আমাদের লোক আছে 313 জন, ওদের থেকে বেশি, আমাদের বিজয় লাভ করাটা সহজ হবে। কিন্তু এখন আমরা যদি এই 1000 প্রশিক্ষিত সৈন্যের মোকাবেলা করি, তথ্য মতে ওদের উটের সংখ্যা হলো যেখানে 700, আমাদের উট হলো মাত্র 70টা। ওদের ঘোড়ার সংখ্যা যেখানে 200, আমাদের ঘোড়ার সংখ্যা মাত্র 2টা। ওদের বল্লম পরিহিত একেবারে অস্ত্র সুসজ্জিত লোকের সংখ্যা যেখানে প্রায় 1000-এর কাছাকাছি, সেখানে আমাদের মাত্র বল্লম আছে শুধুমাত্র, কী কয়, এই যে শিরস্ত্রাণ আছে যেটাকে বলা হয়, লোহার যে মুকুটটা থাকে, বলে এইটা আছে মাত্র 60 জনা। তাহলে এদের সাথে আমরা মোকাবেলা কিভাবে করব? যদি মোকাবেলা করতেও হয় আমরা মদিনায় যাই, প্রস্তুতি নিই, আরও কিছু লোক আমাদের সাথে নেই, এদের মোকাবেলা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হলেন। দ্বিতীয়বার প্রশ্ন করলেন। সাহাবারা এরকমই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ওরা তো অলরেডি এই পর্যন্ত চলে আসছে, এই পরিস্থিতি কি করা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন। তখন হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ালেন। তিনি দাঁড়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযান লা নাকুলু লাকা ইয়া রাসূলুল্লাহ কামা ক্বালা কওমি মূসা লিমূসা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। সূরা মায়েদার 24 নম্বর আয়াতে যেটা উল্লেখ করা হয়েছে। হযরত মিকদাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু নির্দেশ দেন, আপনার যেটা সিদ্ধান্ত এটাই আমাদের আনুগত্য। আমরা মূসা নবীর উম্মতের মতো বলবো না, ফাযহাব আনতা ওয়া রাব্বুক, আপনি এবং আপনার রব গিয়া যুদ্ধ করেন। ওই কওমে জব্বারিনের ব্যাপারে যা বলেছিল
ইন্না হাহুনা কয়েদুন, আমরা এখানে অপেক্ষা করতেছি। যদি বিজয় লাভ করো, গনিমত তো আপনি একা টোকাইতে পারবেন না, গনিমত টোকানোর জন্য তো লোক দরকার। আমরা এখানে অবস্থান করতেছি, আপনি বিজয় লাভ করলে আমরা তাই গনিমত নিয়ে আসবো না। তারা যে তামাশা করেছে আমরা সেটা বলবো না। হজরতে মুআজ বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিজের সিদ্ধান্ত কি? কারণ আপনাকে আমরা সত্য বলে স্বীকার করেছি, আপনাকে রসুল হিসাবে আমরা গ্রহণ করেছি, আপনার সিদ্ধান্তের উপরে আমরা আনুগত্য গ্রহণ করেছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সিদ্ধান্ত হলো যুদ্ধ আমরা মোকাবেলা করব। হজরতে মুআজ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি জেনে রাখেন, আপনি যদি আমাদেরকে ইয়ামানের গারকাত পর্যন্ত এই অভিযান চালাতে বলেন, ইয়ামানের গারকাত ওখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে ছিল, বলে আমরা আমাদের জীবন দেওয়া হইল আপনার ডানে থেকে বামে থেকে সামনে থেকে পিছনে থেকে লড়াই করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের শরীরে এক ফোঁটা রক্তবিন্দু থাকা পর্যন্ত, আমাদের শরীরে এক ফোঁটা রক্তবিন্দু থাকা পর্যন্ত আপনার শরীরে একটা আসরও লাগতে দেব না। তাহলে বদরের মোকাবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 16ই রমজানের দিন বদরের প্রান্তে অবস্থান করলেন, অবস্থানটা এমন হলো কাফেররা আগে পৌঁছানোর কারণে তারা যেই পজিশন নিয়েছে অলরেডি, যে পানির কূপ যেখানে বেশি পানি, কারণ যুদ্ধের সৈন্যরা যুদ্ধ করলে পানি পিপাসা লাগে, বারবার তাদেরকে পানি কাছে আসতে হয়। পানি একটা বড় যুদ্ধের জন্য শক্তি। মুসলমানরা দেখলো যে কোনো কূপ নেই, একটা কূপ তারা মোটামুটি তৈরি করে সেখানে কিছু পানি আইনা জমা করলো, সে পানিও একটা পর্যায়ে দেখা গেল শেষ হয়ে গেছে। মুসলমানরা দ্বিধান্বিত কি করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16ই রমজান সাহাবাদেরকে নিয়ে ঘুরতেছে আর বলতেছে, এই জায়গায় আবু জাহেলের লাশ পড়বে, এই জায়গায় উতবার লাশ পড়বে, এই জায়গায় সাইবা লাশ পড়বে, এই জায়গায় মুগীরার লাশ পড়বে। এভাবে যেখানে যেখানে যেভাবে তিনি দেখিয়েছেন, বদর যুদ্ধের পরের দিন দেখা গেছে ওই কাফেরের লাশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারার জায়গায় পড়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে এটা উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা কাছে আপনি যখন অনুনয় বিনয় করে দোয়া করলেন, স্মরণ করেন সেই সময়ের কথা যখন আপনি আল্লাহ তাআলার কাছে বিনীতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতেছিলেন, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম। আপনি যখন দোয়া করছিলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত উঠাইল, বারবার এভাবে আসমানের দিকে এতখানি হাত তুলছেন আর ইয়তীমের মতো কান্নাকাটি করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মোবারক বারবার শরীর থেকে পড়ে যাচ্ছে। হযরতে আবু বকর পিছন থেকে চাদর উঠিয়ে দিচ্ছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি তো আল্লাহ সহ্য করতে পারবে না, কারণ আপনি আসমানের দিকে তাকাইলেই যে আল্লাহ সহ্য করতে পারে না। আপনার আর দরকার নেই, আপনি এবার এই ক্ষান্ত আপনার দোয়া সমাপ্ত করেন, আল্লাহ আপনার দোয়া কবুল করে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে পাঠায় দিল। জিবরাইলকে পাঠায় বলল, তুমি আমার নবীকে জানায়া দাও, আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদাফিন। ওরা যে 1000 সৈন্য আসছে, বিপরীতে আমার নবীর মাত্র 300 জন, তার সাথে সাহাবা, এইটা নিয়ে সে টেনশন যেন না করে। ওরা যে 1000 সৈন্য আসছে, আমি বিপরীতে প্রয়োজনে 1000 ফেরেশতা আমি নাজিল করে তাকে সাহায্য করব। তাফসিরে এটার ব্যাখ্যা লিখেছেন আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে, যে হযরতে জিবরাইল আমিন এক কওমে লুতকে ধ্বংস করছেন, শুধু তার একটা ডানা ব্যবহার করে একটা ঝটকা মারছে। ওই ঝটকায় যেই পরিমাণ পাথর পড়েছে আর জমিনটা উল্টে চাপা দিয়ে ওদেরকে ধ্বংস করে দিয়েছে। সেখানে একজন ফেরেশতার যদি এত শক্তি থাকে, তাইলে 1000 ফেরেশতা তো দরকার নাই। তাইলে আল্লাহ তাআলা কেন 1000 ফেরেশতার কথা বলছেন? সূরা আল ইমরানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাঁদতেছেন, আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য বলে, 1000 না হইলে নবী 3000 দেব, প্রয়োজনে 5000 ফেরেশতা আপনার জন্য আমি নাজিল করব আপনার বিজয় নিশ্চিত করার জন্য। সুবহানাল্লাহ। এটা কেন? তাফসির মারিফুল কোরআন আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটা এক মুহূর্ত যদি অস্থির হয়ে যাইতো, রব্বে কাবা তিনি এটা সহ্য করতে পারতেন না। মুমিনদের চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বদরে সাহায্য করলেন। বক্তৃতা আপনারা শুনেছেন ইতিমধ্যেই যে কাফেরদের এত সংখ্যাধিক্যের পরেও সর্বশেষ বিজয় লাভ কারা করেছিল? সবাই বলেন, কারা করেছিল?
মুসলমানেরা করেছিল, মুসলিম জাতি বিজয় লাভ করেছিল। এখানে আমি মোটা দাগে 5টা শিক্ষা বদর থেকে বলতে চাই। 1 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিনের সেই নির্দেশ, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুমিন যারা তাদের 1 নম্বরে কর্তব্য হলো আল্লাহ তাআলার উপরে ভরসা করা। দুনিয়ায় কে কি অবস্থানে আছে কি নাই এটা দেখার দরকার নেই। বান্দার একটা দায়িত্বের সীমারেখা আছে। আল্লাহ বলে, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তোমার দায়িত্ব হলো তোমার শক্তি কতটুকু আছে, এই শক্তিটুকু নিয়ে তুমি মোকাবেলা সর্বোচ্চটুকু দিয়া করো। তোমার শক্তির রাস্তা যেখান থেকে সমাপ্ত হবে, আমি রব্বুল আলামিন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সেখান থেকে আমার সাহায্যের জায়গাটা শুরু হয়ে যাবে। তো বদরে আমাদের বিজয়ের 1 নম্বর কারণ হলো তাদের অগাধ আল্লাহ রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস, ইখলাসের সাথে তাওয়াক্কুল করা। তারা ভরসা করেছিল আল্লাহ রব্বুল আলামিনের উপরে যে আল্লাহ তাআলা যদি বিজয় দেয় তাহলে ঠেকানোর ক্ষমতা পৃথিবীর কারো নেই। 2 নম্বর, বদর আমাদেরকে শিখায় যে বিপদ যতই আসুক না কেন আল্লাহ রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস যেন না হারাই, এবং দোয়া যখন আমরা করি সেই দোয়ায় যেন এই বিশ্বাসটা নিয়ে দোয়া করি যে আমার কথা কেউ যদি না শোনে, রব্বে কাবা তো কোরআনে ওয়াদা করেছে, উদউনি আস্তাজিব লাকুম, তুমি একটা বার আমাকে ডাক দাও বান্দা, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি করব না। তো রব্বুল আলামিনের কাছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা এতিমের মতো যখন কেঁদেছিলেন, এই কান্নার ফলে আল্লাহ তাআলার সাহায্য ত্বরান্বিত হয়েছিল। 3 নম্বর, বদর আমাদেরকে শিখায় জমানার যিনি হাদি থাকবেন, অর্থাৎ আসমানি কিতাবের হলো হেদায়াত, কোরআন হলো আমাদের হেদায়াত, আর এই কোরআনের যিনি শিক্ষক, নবীর জামানায় নবী রাসূল, নবীরা বর্তমানে যদি ইসলামী খেলাফতের ব্যবস্থাপনা থাকে তাইলে আমিরুল মুমিনিন খলিফা, খেলাফতের ব্যবস্থাপনা না থাকলে নায়েবে রসুল, তিনারা হলেন হাদি। এই হাদির উপরে আনুগত্য করা মানে কোনো প্রকার শর্ত ছাড়া আনুগত্য করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদ্ধান্ত জানিয়েছিলেন যে আমার সিদ্ধান্ত হলো মোকাবেলা করব, সাদ বিন মুআয যখন ঘোষণা দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, মিকদাদ যখন ঘোষণা দিলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সিদ্ধান্ত এটা হলে আমাদের জান কুরবান, আমাদের প্রত্যেকের জীবনের শেষ রক্তবিন্দু শেষ হবে, তারপরে আঘাত আপনার পর্যন্ত পৌঁছাবে, তার আগে পৌঁছাতে পারবে না। তাদের এই কোনো প্রকার ছাড়া, শর্তারোপ ছাড়া যে আনুগত্য, এই আনুগত্য, হাদির প্রতি আনুগত্য ছিল বদরে মুসলমানদের বিজয়ের অন্যতম কারণ। 4 নম্বরে বদরে বিজয়ের অন্যতম কারণ ছিল আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখিয়েছেন, বদর আমাদেরকে 4 নম্বরে শিক্ষা দেয় যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে সাহায্য করেন, আল্লাহ বলেছেন নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব। আল্লাহ বলেছেন আল্লাহ তাআলার কাছ থেকে যদি তোমাদের কাছে সাহায্য পৌঁছে যায় তাহলে বিজয়টা তোমাদের পায়ের নিকটে আসতে দেরি হয় না। আসলে অস্ত্র, বদর এটা শিখিয়েছে যে অস্ত্র বল, জনবল, ধনবল এটা বিজয়ের মাপকাঠি না। বিজয়ের মাপকাঠি হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অগাধ বিশ্বাস রাখা, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের উপর নির্ভর করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলে, ওয়াল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, ঈমানদারেরা যখন বিপদের মোকাবেলা করে, বিপদের সম্মুখীন হয়ে যায়, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সে তখন দুনিয়ার সব শক্তিকে পা দিয়ে লাথি মাইরা দূরে সরায়া বলে, আমরা তো আল্লাহর জন্যই এই জমিনে আসছি, আল্লাহ যদি আমার জীবনটা নিয়ে খুশি হয় তাহলে আমি জীবন দিয়ে খুশি। চিৎকার মেরে বলো ঠিক কি না? মুমিন তো আল্লাহ তাআলার পরীক্ষায় খুশি হবে, মুমিন তো আল্লাহ তাআলা যেভাবে তাকে পরীক্ষা করতে চায় এটাই খুশি হবে। আল্লাহ যদি আমার জীবন নিয়ে খুশি হয় তাহলে জীবন দিয়া খুশি। আল্লাহ যদি আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে পরাজিত কইরা, যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি ওখানে পরাজিত কইরা খুশি হয় তাইলে খুশি, আল্লাহ যদি বিজয়ী কইরা খুশি হয় তাইলে খুশি। এটাই হলো মুমিনের ঈমানের দাবি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রাখতে পারলে একজন লক্ষ জনের মোকাবেলায় যথেষ্ট হয়ে যাবে, যেটা কওমে জব্বারিনের বিরুদ্ধে 2 জন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছিলেন। বদরে 313 জন নিরস্ত্র বলতে গেলে সাহাবা
আনসার এবং মুহাজির যাদের মধ্যে শিশু ছিল, বৃদ্ধ ছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এই বিশ্বাস থাকার কারণে তারা অস্ত্রের উপরে বিশ্বাস রাখে নাই, তারা সম্পদের উপরে বিশ্বাস রাখে নাই, এই জন্য আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন। আমরা আফগানে দেখতে পারি, আফগানের মুজাহিদ ভাইয়েরা 20 বছর ধৈর্য ধরেছেন আল্লাহ তাআলার পথে। তাদের বলতে গেলে তেমন কোনো অস্ত্র নাই, হুন্ডায় চৈরা চৈরা তারা যুদ্ধ করছে, পায়ে হাইটা হাইটা যুদ্ধ করছে, এই যুগে ঘোড়ায় চৈরা যুদ্ধ করছে। পৃথিবীর সব থেকে শক্তিশালী সব রাষ্ট্রগুলো, ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো, 28টা রাষ্ট্র যারা মোটামুটি 100%-এর কাছাকাছি যারা কি করে অস্ত্র তৈরি করে, চীন রাশিয়া বাদে। রাশিয়াও তো আফগানে আক্রমণ করেছে, এরপরে আমেরিকা করলো। 20 বছর আল্লাহ তাআলা পরীক্ষা নিলেন। 20 বছর শেষে আল্লাহ তাআলা এখনও বদরের মতো দেখায় দিলেন, যদি ইমানের শক্তি তোমাদের তাজা থাকে তাহলে আমি আল্লাহ হাল ছেড়ে দেই না। আমরা মনে করি এখন তো ওই দিনে তরবারি ছিল, এখন বোধহয় অস্ত্র যেহেতু পরিবর্তন হয়েছে, এখন বোধহয় অস্ত্র বেশি হইলে তার মোকাবেলা করা যাবে না। কিন্তু আফগান দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বদরের কথা আবার স্মরণ করিয়েছেন যে না, আসলে অস্ত্র বিজয়ের মাপকাঠি না, ওই শক্তি সৈন্য সংখ্যাও বিজয়ের মাপকাঠি না, বিজয়ের মাপকাঠি হলো নাসরুম মিনাল্লাহ। এই আল্লাহ তাআলা সাহায্যটা যার সাথে থাকবে সে দিন শেষে বিজয় লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য শর্ত আরোপ করেছেন, আমার সাহায্য কখন আসবে? আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে আমি যেভাবে মুমিনের সংজ্ঞা নির্ধারণ করেছি, অর্থাৎ ঈমান আনার পরে যারা দেহের বন্দিগি, আত্মার বন্দিগি, মালের বন্দিগি আল্লাহ তাআলার বিধান অনুযায়ী করে, যারা সিফাত গ্রহণ করেছে, সিফাতি মুমিন যদি হতে পারে আল্লাহ বলে আমি বিজয় দান করব। 5 নম্বরে সর্বশেষ বদর আমাদেরকে শেখায় ঐক্য। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমরা নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, আল্লাহ তাআলা একইভাবে বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাক। আল্লাহ বলেন হে ঈমানদারেরা, আমি যে আল্লাহ তোমাদের উপর নামাজকে ফরজ করেছি, যে আল্লাহ আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি, যে আল্লাহ আমি এক আল্লাহর প্রতি বিশ্বাসকে ফরজ করেছি, নবীর আনুগত্য ফরজ করেছি, সেই আল্লাহ আমি আয়াত নাজিল করে ফরজ করলাম মুসলিমদের সমস্ত ব্যক্তিগত এবং গোষ্ঠীগত, দলগত, দরবারগত, রাজনৈতিক মতাদর্শের সব কিছুর ওইটা ঈমানের ভিত্তিতে, কালেমার ভিত্তিতে, ইসলামের সুমহান স্বার্থের ভিত্তিতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এই ঐক্যবদ্ধ হওয়াও ফরজ। এই ঐক্যবদ্ধ মুসলিমরা ওই দিন ছিল বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছিলেন। কারণ 313 জন সাহাবা ওয়াদা করেছিল যে আমরা এই ময়দান থেকে একজন পালাবো না, একজন পিঠ ফিরাবো না, যতক্ষণ পর্যন্ত হয় আমাদের মৃত্যু, না হয় আমাদের বিজয় সুনিশ্চিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 313 জন সাহাবার এই ঈমানি পরীক্ষার বদৌলতে দেখা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন বদরে মুসলমানদেরকে যে বিজয় দিয়েছেন, এটা শুধুমাত্র একটা বিজয় না, কিয়ামত পর্যন্ত আমাদের চলার একটা তরিকা, একটা নমুনা। আল্লাহ তাআলা একটা শিক্ষা দিয়েছেন। আগামীর যুদ্ধ নীতি কেমন হবে মুসলিমদের, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। কারণ এখন তো অলরেডি অনেকে বলা শুরু করেছে যে আগে অস্ত্র টস্ত্র বানায়া তারপরে বাতিলের বিরুদ্ধে কথা বলতে হবে। তোমার নাই দেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা কটূক্তি করে তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না। এই রাজনৈতিক সুবিধা, ওই অসুবিধা, এইগুলা যারা সামনে রেখা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটূক্তিকারীদের বিরুদ্ধে কথা বলে না, তাদের থেকে বড় মুনাফিক আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। চিৎকার মেরে বলো ঠিক কিনা? আজকে যারা এই ফতুয়া নিয়ে ঘুরা ঘুরা বেড়াইতে চায় যে সাতমে রসুলকে মৃত্যুদণ্ড, এটা ঐক্যমত না, এর থেকে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না। কারণ ফোকাহায় আজমাইন মোটামুটি দাগের সবাই ঐক্যবদ্ধ, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশচুম্বী মর্যাদা নিয়ে যারা কটূক্তি করবে, এই জমিন এবং আখিরাতে তাদের কোনো ক্ষমা নাই, তাদের কোনো তওবা নাই। তাদের ব্যাপারে ফয়সালা একটাই, তাদের গর্দান রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মাধ্যমে প্রয়োজনে উড়াইয়া দিবে। রাষ্ট্র ব্যবস্থাপনা যদি এটা করতে ব্যর্থ হয়, ব্লাসফেমি আইন বাস্তবায়ন করার জন্য জীবন দিতে হলো প্রত্যেকটা ইমানদারের জন্য, এটা প্রস্তুত থাকতে হবে। ব্লাসফেমি আইন হইল ওই আইন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করলে, আল্লাহ রসুল ইসলামকে কটূক্তি করলে যার সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ডের দাবি রেখে, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার দাবি রেখে আমি আজকের বক্তব্য, বদর দিবসের বক্তব্য এখানে সমাপন করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।